উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর এয়ারক্রাফট ক্র্যাশ করে এখন পর্যন্ত মারা গেছে অফিসিয়াল হিসেবে ২৭ জন, যদিও সংখ্যাটা আরও বেশি হবে। শোকাহত আমরা সবাই, কিন্তু আজ শোককে সাইডে রেখে আমরা প্রশ্ন করব কেন এরকম ঘটনা ঘটেছে, যেন ভবিষ্যতে এরকম ঘটনা আমাদের আর দেখতে না হয়। প্রথম প্রশ্ন, এরকম ঘটনা কি এবারই প্রথম? কারণ দুর্ঘটনা বহু বছরের মধ্যে একবার ঘটতে পারে, কিন্তু যেটা প্রায়ই ঘটে সেটাকে দুর্ঘটনা বলার কোনো সুযোগ নেই। ২০২৩ সালের ১৫ অক্টোবর দুপুর ১টার দিকে একটা ট্রেনিং এয়ারক্রাফট বগুড়ায় বিধ্বস্ত হয়। আইএসপিআর থেকে জানানো হয় পাইলটরা সেফলি আগেই ইজেক্ট করতে পেরেছে। সেইবার PT-6 এই বিমানটি বিধ্বস্ত হয়। ফরচুনেটলি ওই দুর্ঘটনায় কেউই নিহত হয়নি, কিন্তু একবার চিন্তা করুন, একটা বড়সড় ক্ষয়ক্ষতি কিন্তু সেইবারও হতে পারত। ২ জুলাই ২০১৮ রাত আনুমানিক ৯টার দিকে যশোরে আরও একটা ট্রেনিং এয়ারক্রাফট বিধ্বস্ত হয়েছিল। বগুড়ার মতো যশোরে আমাদের ভাগ্য এত ভালো ছিল না, কারণ এই দুর্ঘটনায় আমরা হারাই স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশ, এই দুজন মানুষকে। ২৩ নভেম্বর ২০১৮ আবারও বাংলাদেশ এয়ারফোর্সের একটা ট্রেনিং এয়ারক্রাফট বিধ্বস্ত হয় টাঙ্গাইলের মধুপুরে। এই দুর্ঘটনায় নিহত হন উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু। এয়ারক্রাফটে ছিল F-7 ট্রেনিং এয়ারক্রাফট। একটা হাই লেভেল কমিটি ফর্ম করা হয়েছিল এই ঘটনার তদন্ত করার জন্য। ২০১৭ সালে জুলাই ১১ এবং ডিসেম্বর ২৭ দুইবার প্লেন ক্র্যাশ করে। ডিসেম্বরের ঘটনায় যেটা হয়েছিল তা হচ্ছে দুটো এয়ারক্রাফট একটা আরেকটার সাথে কোলাইড করে এবং দুজন থেকে ৪ কিলোমিটার দূরে আছড়ে পড়ে কক্সবাজার মহেশখালীতে। আহত হয় ২ জন, কেউ নিহত হয় না। ১৫ জুলাই ২০১৩ চট্টগ্রামের পটিয়ায় আরও একটি ট্রেনিং এয়ারক্রাফট বিধ্বস্ত হয়। এখানেও কেউ নিহত হয় না, কারণ পাইলট সেফলি ইজেক্ট করে। এই ঘটনাগুলো নিয়ে আমি যত পিছনের দিকে গিয়েছি তত এই বিধ্বস্ত হবার ডেটা আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। ২০০৬ সালে একটা নিউজ রিপোর্ট বের হয়, যেখানে বলা হয় গত ১২ বছরে, অর্থাৎ ১৯৯৪ থেকে ২০০৬ এই ১২ বছরে এয়ারফোর্স প্লেন ক্র্যাশ হয়েছে ১৬টি এবং মারা গেছে ১৪ জন পাইলট। এতক্ষণ আমি যে ঘটনাগুলো বলেছি সেখানে দুইটা জিনিস কমন: এক, ট্রেনিং এয়ারক্রাফট; ২, হাই লেভেল তদন্ত কমিটি। যারা মারা গেছে তাদেরকে আমরা আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু এরকম ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, তাই আমাদের এতটুকু আগে বোঝা উচিত যে এই ঘটনা আমাদের দেশে এই প্রথম না। গত কয়েক দশক ধরে ট্রেনিং এয়ারক্রাফট বিধ্বস্ত হওয়ার ঘটনা আমাদের দেশে প্রায়ই ঘটছে। সলিউশন বের করার আগে প্রবলেম আইডেন্টিফাই করা বেশি জরুরি। এই মুহূর্তে আমাদেরকে রাইট মোমেন্টে রাইট কোশ্চেন করাটা শিখতে হবে। এখন প্রশ্ন তুলতে হবে, কেন ঘটছে এই প্লেন ক্র্যাশগুলো? আমরা কি তাহলে ত্রুটিযুক্ত বা প্রবলেমেটিক বা পুরনো এয়ারক্রাফট কিনছি, নাকি আমরা আমাদের পাইলটদেরকে উড়ানোর জন্য পুরনো এয়ারক্রাফট দিচ্ছি, যার কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে? আমাদের বেশিরভাগ এয়ারক্রাফট চায়না এবং রাশিয়া থেকে আসে। গত মে মাসেও আমরা দেখেছি ডক্টর ইউনুস চায়না থেকে ১৬টি যুদ্ধ বিমানের চুক্তি করে এসেছেন। এই পুরো ব্যাপারটির একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, যে আমাদের এয়ারক্রাফটগুলো কেন রেগুলার বেসিসে বিধ্বস্ত হচ্ছে, কে দায়ী, অথবা এর পেছনে কোন ফ্যাক্টরটা দায়ী। নেক্সট প্রশ্ন যেটা করতে চাই তা হচ্ছে, মাইলস্টোন স্কুলের এক পুরনো শিক্ষার্থী অভিযোগ করেছেন মাইলস্টোন স্কুল এই জায়গা থেকে সরিয়ে ফেলতে চাওয়া হয়েছিল, কিন্তু স্কুলের প্রিন্সিপাল প্রভাব খাটিয়ে এটা বন্ধ করেন। এটারও একটা তদন্ত হওয়া উচিত। প্লেন ল্যান্ড হবার এরকম রিস্কি জায়গায় স্কুল কলেজ করাটা কতটুকু যুক্তিসম্পন্ন সেটা নিয়েও আমাদের প্রশ্ন তুলতে হবে। ত্রুটিযুক্ত, ঝামেলাপূর্ণ এরকম এয়ারক্রাফট কারা কিনেছিল তার একটা লিস্ট সরকারকে যত দ্রুত সম্ভব প্রকাশ করতে হবে। যে কোনো ঘটনায় আবেগ সাইডে রেখে প্রশ্ন করতে পারাটা জরুরি। ঘটনা ঘটার দিন থেকেই দেখছি নানান কনস্পিরেসি থিওরি আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এই ঘটনাটা একটা প্রি প্ল্যান্ড ঘটনা, এটা একটা রাজনৈতিক চাল। যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করায় আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনার আবার বাংলাদেশ আনবো। টাকা দিলে ভালো ছিল।
এইসব কনস্পিরেসি থিওরি বাদ দিয়ে আমরা অতীতে যদি সঠিক প্রশ্নটা করতে পারতাম তাহলে আজ আমাদের এই দিন দেখতে হতো না, এবং আজ যদি আমরা সঠিক প্রশ্নটা করতে ব্যর্থ হই তাহলে ভবিষ্যতে এরকম দিন যে আমাদের আবার দেখতে হবে তা নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। ইতিহাস একই রকম ঘটনা বারবার ঘটায়, কারণ আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষাই নেই না।